প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি বিকেলের নাস্তা তৈরি করেছি মাত্র একটা ডিম দিয়ে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখন আমি এই ময়দাটাকে ময়ান করে মেখে নিব। হাতের সাহায্যে খুব সুন্দর করে এই ময়দাটা মেখে নিতে হবে। তো দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। হাতে যখন মুড় চলে আসছে, এখন বুঝতে হবে যে ময়দাটা ময়ান করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। ডোটি তৈরি হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ মথে নিব। মথা হয়ে গেছে, এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি সাইডে রেখে এর ভিতরে যে ডিম ভাজাটা দিব সেটা আমি এখন তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ ও মরিচ কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজে কালার চলে এসেছে, এখন আমি ডিমটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম এই ডো থেকে রুটি তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই ডোটি কত সফট হয়েছে। আবারও কিছুক্ষণ মথে নিব, কারণ ডোটি যত মথা যাবে ততটাই এই নাস্তাটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন আমি এই ডো থেকে 2টি লেচি কেটে নিব। এখানে আমি 2টা রুটি তৈরি করব। একটি লেচি সাইডে রেখে একটি লেচি থেকে আমি রুটি তৈরি করে নিব। অল্প পরিমাণে একটু ময়দা ছিটিয়ে এই রুটিটা তৈরি করে নিব। রুটিটা তৈরি হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ডিম ভাজাটা 4 সাইডে ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেছে, এখন আমি নাস্তার শেপটি দিয়ে নিব। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করছি। তৈরি হয়ে গেছে আমার এই ডিম পরোটা। এখন এই ডিম পরোটাটা আমি ভেজে নেব। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালার করে ভাজতে হবে। তো দেখুন, এক সাইড ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে। এখন আমি আরেক সাইড উল্টে দিলাম। তো ডিম পরোটাটি রেডি। এখন আমি একটি পাত্রে তুলে নিব। তো দেখুন, তৈরি হয়ে গেল ঝটপট মাত্র একটা ডিম দিয়ে বিকেলের এই নাস্তা। রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দেখুন, ওপর থেকে যতটা সুন্দর ভিতরটাও ততটাই সুন্দর। মচমচে ও টেস্টি এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে জমে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।